কৈলাস থেকে উমা মায়ের মর্তে আগমনের কিছুদিনের অপেক্ষা। আমরাও তৈরি হচ্ছি আপনাদের পাড়ার পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে। খুঁটি পুজোর কভারেজ থেকে পুজোর উপাচারের লাইভ সম্প্রসারণ পেতে আজই আপনারা পাড়ার পুজোকে রেজিস্টার করুন 7980529332 এই নম্বরে। পাক পুজো প্রস্তুতি দেখাতে দেখাতে আমরা এখন উপস্থিত হয়েছি বেলেঘাটার 33 পল্লীতে। আর আমরা জেনে নেব যে এই পুজো সম্বন্ধে ছোটোখাটো কথা। তো আমাদের সাথে রয়েছে বেলেঘাটার 33 পল্লীর সাধারণ সম্পাদক হাবুদার কাছ থেকে আমরা জানবো যে এই পুজোর ব্যাপারে এবং এই পুজোর প্রস্তুতির ব্যাপারে। হাবুদা, এবছরে তোমাদের এই পুজোর ব্যাপারে যদি আমাদের দর্শকদের কিছু বলো। অ্যাকচুয়ালি আমাদের এবছর যে পুজোর ভাবনা সেটার নাম দেওয়া হয়েছে আমরা একা নই। তো আমাদের যে বর্তমান এখন সিচুয়েশন, সেই সিচুয়েশনের সঙ্গে আমরা সামঞ্জস্য রেখে মানুষকে একটা উপহার তুলে দিতে চাই। এই আমাদের মধ্যে সর্বধর্ম নিয়ে আমাদের বাংলার কালচার, আমরা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, আমরা সবাই একে অপরের পরিপূরক, একে অপরের সঙ্গে আমরা বন্ডিং। আমাদের এই দুর্গাপুজোর যে লাইন হবে দর্শকদের, সেখানে অনেক মুসলিম ভাই থাকবে, অনেক খ্রিস্টান ভাই থাকবে, অনেক শিখ ভাই থাকবে। তো আমাদের মধ্যে একটা বন্ডিং আছে, কিন্তু ইদানিং সেই বন্ডিংটাকে কিছু অশুভ শক্তি আছে, সেই বন্ডিংটাকে ব্রেক করার চেষ্টা করছে, আমাদের মধ্যে গুণ ধরাবার চেষ্টা করছে। আমাদের যে মেরুদণ্ড, সেই মেরুদণ্ড, আমরা যে একটা শক্তপোক্ত একটা ভিতের মধ্যে দাঁড়িয়ে আছি, বাংলার সৃষ্টি, কালচার, এগুলো নিয়ে যে আমরা দাঁড়িয়ে আছি, সেইটার মধ্যে একটা গুণ ধরাবার চেষ্টা করছে। সেই চেষ্টাটাই যেটা ব্যর্থ হয়, সেটাই মানুষের কাছে একটা মেসেজ হিসাবে আমরা তুলে দেবো। আগামী দিনে আমরা এটাই বোঝাতে চাইবো মানুষকে যে আমরা এক ছিলাম, এক আছি, এক থাকবো, এবং ধর্ম যার যার, উৎসব সবার, সেটাই যেন কাম্য হয়, সেটাই যেন সারা জীবন চলে। যেটা ছোট থেকে দেখেছি সেটাই যেন সারা জীবন আমরা টেনে নিয়ে যেতে পারি, সেটাই আমরা মানুষকে তুলে ধরবো। প্রতিমার ওপরেও কি এরকম কিছু ছোঁয়া দেখা যাবে কি? দেখুন, প্রতিমাকে এখানে আমরা শান্তিরূপে এখানে বিরাজ করাবো। প্রতিমার মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে এখানে 1000 কেজি ওজনের প্রায় পিতলের প্রতিমা, ডোকরার বর্ধমান ঘুষকরা থেকে ঠাকুর নিয়ে আসা হয়েছে। সমস্ত ডিজাইনই আমাদের শিল্পী যে রিন্টু দাস, তারই হাতে করা ডিজাইন, ড্রয়িং এবং প্যান্ডেলের সমস্ত পরিকল্পনা ওনার। বাইরে থেকে আরম্ভ করে লাস্ট অবধি মানুষ দেখে, দর্শক দেখে খুব অ্যাট্রাক্ট হবে। আমরা বড় একটা ছাতা করেছি বাইরে, প্রায় 22 ফুট ব্যাসার্ধ নিয়ে একটা ছাতা তৈরি করা হয়েছে, যেটা উচ্চতা আছে 26 ফুট। সেইটার মধ্যে অনেক মন্দির, অনেক গির্জা, অনেক মন্দির থাকবে। তো আমরা এইটাকে মানুষকে বোঝাতে চাই যে আমরা এক ছাতার তলায় ছিলাম, এক ছাতার তলায় আছি। এবং আপনি দেওয়ালগুলোতে দেখছেন বিভিন্ন আমরা ধর্মের প্রতীকই ইউজ করেছি। আমরা ভিতরেও প্রচণ্ড আমরা বন্ডিং দেখাচ্ছি, বাইরেও বন্ডিং দেখাচ্ছি। আমাদের ভিতরে 16খানা পিলার হয়েছে, যেগুলো এক একটা ধর্মের আমরা প্রতীক হিসেবে ইউজ করেছি। তার মধ্যে গুণ ধরছে, সেগুলো মানুষের সামনে তুলে ধরবো। উই পোকা কাটছে, গুণ ধরছে। এখানেও প্রায় 700-800 ছাতা ঝুলছে, তার মধ্যে সমস্ত মন্দির, গির্জা, মসজিদ আছে। ঠাকুরটা 10 ফুট হাইট হচ্ছে। ঠাকুরটা কেরালা বা সাউথের সাইডে যেসব মন্দিরে প্রদীপগুলো ঝোলে হ্যাঙ্গিং হিসাবে থাকে, সেরমভাবে এখানে মা দুর্গার সঙ্গে মা দুর্গার 4 সন্তান ওরমভাবে হ্যাঙ্গিং হিসাবে থাকবে। এবং আমাদের 24টা, এছাড়াও 24টা ডোকরার ডিজাইন করা প্রদীপ আসছে 2 ফুট 2.5 ফুট উচ্চতার। সেইগুলো ওই মায়ের সঙ্গে একসঙ্গে আমরা ওগুলোকে ঝোলাবো। এবং তলায় আমরা একটা জল রাখছি, যে লাল রঙের জল, যেটা অশুভ শক্তির বিনাশ দেখাবো আমরা। তো আমার মনে হয় এখানে একদম কম্প্যাক্ট একটা থিম হচ্ছে। এবং আমাদের বিগত দিনগুলো যেইভাবে মানুষের ভিড় উপচে পড়ে, এবছরও মানুষ উদ্গ্রীব হয়ে রয়েছে 33 পল্লী আসবে বলে। আমার মনে হয় যে আসবে, যে দর্শকরা আসবে, তাদের প্রত্যেককে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের প্যান্ডেলে। এবং আমার মনে হয় প্রত্যেককে আমরা একটা ভালো উপহার দিতে পারবো। এই বিশাল একটা প্যান্ডেল, বিশাল একটা কারুকার্য এবং বিশাল একটা থিম, তো এই টোটালটা করতে কবের মধ্যে কমপ্লিট হয়ে যাবে? দেখুন, পুরোদমেই কাজ চলছে, আপনি দেখছেন কাজ চলছে, বিভিন্ন স্কেলে বিভিন্ন লোক কাজ করছে, বিভিন্ন রকমের লোক কাজ করছে। তো আমাদের যেটা প্ল্যান শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী আমাদের কাজটা এগোচ্ছে। আমরা একদিনও এখনও কাজ ব্রেক হয়নি আমাদের। তো আমাদের যেটা চিন্তাভাবনা ছিল যে আমরা মহালয়ার মোটামুটি আমরা প্যান্ডেলটাকে কমপ্লিট করতে পারবো। কিন্তু দর্শকদের জন্য যে প্যান্ডেলে আমরা খুলে দেবো, সেটা আমরা 1 অক্টোবর থেকে খুলে দেবো। এবং 1 অক্টোবর আমাদের ওপেনিং। সেই ওপেনিংয়ের পর দর্শকদের জন্য আর কি সেটা তৃতীয়া পড়ছে, সেই তৃতীয়া থেকে দর্শক যাতে মানুষের ঢল নামে, মানুষকে স্বাগত জানাচ্ছি 33 পল্লীকে। সকল দর্শনার্থীদের আগাম শুভেচ্ছা রইল। তো আমরা প্রত্যেককে চাইবো যে প্রত্যেকে আসুক এবং প্যান্ডেলটা উপভোগ করুক এবং ভালো একটা বার্তা নিয়ে যাক 33 পল্লী থেকে। এবারে পুজোয় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, সেই দিকটা কতটা মাথায় রেখেছে? দেখুন, আমার 100 ফুট পায়ের লম্বা আমার প্যান্ডেল, 115 ফুট। পুরো প্যান্ডেলটাই আমার কভার করা আছে। আমার প্যান্ডেলে যেসব মেটেরিয়াল ইউজ হয়েছে, আমার মনে হয় না বৃষ্টিতে আমার বিঘ্ন ঘটাতে পারবে। এবং মা দুর্গার আগমন, আমার মনে হয় যে আমাদের যতই বৃষ্টি হোক, যাই হোক,
প্রত্যেকটা মানুষ, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, বাংলা, এটা আজকে তো আর বাংলার উৎসব নেই, এটা সারা ভারতবর্ষের উৎসবে পরিণত হয়েছে এবং সবচেয়ে বড় এটা উৎসব, ফেস্টিভ্যাল। তো সেই জায়গা দাঁড়িয়ে আমার মনে হয় যতই বৃষ্টি হোক যাই হোক, এর আগেও প্রচুর বছর, অনেক বছর আমরা দেখেছি অষ্টমীর দিন বৃষ্টি, নবমীর দিন বৃষ্টি। আমার মনে হয় বৃষ্টির ঢলের থেকে মানুষের ঢল এখানে বেশি হবে, তাই এইটুকু বিশ্বাস আমরা রাখি। অসংখ্য ধন্যবাদ হাবুদা। আপনারা দেখলেন, আমরা কথা বলে নিলাম হাবুদার সাথে। বিশাল একটি প্যান্ডেল, বিশাল একটি কারুকার্য, এবং এই প্যান্ডেলে না এলে আপনারা বুঝতে পারবেন না যে এখানকার থিমের বৈশিষ্ট্যটা কী। তাহলে আসতেই হবে বেলেঘাটা 33 পল্লীতে। অপেক্ষায় রইলাম। ক্যামেরায় বিশ্ব অধিকারীর সাথে দীপঙ্কর চৌধুরী, রিপোর্ট 24 আওয়ার্স টিভি। কৈলাস থেকে উমা মায়ের মর্তে আগমন আর কিছুদিনের অপেক্ষা। আমরাও তৈরি হচ্ছি আপনাদের পাড়ার পুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে। খুঁটি পুজোর কভারেজ থেকে পুজোর উপাচারের লাইভ সম্প্রসারণ পেতে আজই আপনারা পাড়ার পুজোকে রেজিস্টার করুন 7980529332 এই নম্বরে।